নমস্কার, শুভ নববর্ষ। তোমাদের সবাইকে বাংলা নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আমি সমীর রয়, তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি লক্ষ গুরুকুল একাডেমি, যেখানে আমি ম্যাথস পড়াবো। বিভিন্ন সরকারি যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, স্টেট বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো হয়, তার জন্য ম্যাথস করাবো। তো ফার্স্ট আপাতত আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন করাবো, তারপরে ধীরে ধীরে বেসিক যে ফাউন্ডেশন বা শুরু থেকে যে ম্যাথসগুলো করানো হয় সেটা করাবো। আজকে আমি যে ম্যাথসটা নিয়ে এসেছি, মানে ম্যাথসগুলো যে করাবো, সেটা হচ্ছে রিসেন্টলি যে এনটিপিসি এক্সামটা হয়ে গেল 16 মার্চ থেকে 27 মার্চ অবধি, যার আনসার কি কিছুদিন আগেই এসেছিলো। তো তার যে ম্যাথসগুলো ছিল সেগুলো করাবো। 16 মার্চের যে কোয়েশ্চেনটা ছিল, ফার্স্ট শিফটের যে কোয়েশ্চেনগুলো ছিল, তার কিছু ম্যাথস আজকে আমি করাবো। চলো শুরু করা যাক। ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে দেখো, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রিল্যাটারাল ABCD whose area is twice the area of a triangle PQR. বলছে the sides of the triangle PQR are in the ratio 4:5:6 and the perimeter of the triangle is 90 semi. কি বলা হচ্ছে দেখো, বলছে একটি চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল আমাকে বের করতে হচ্ছে, যার ক্ষেত্রফলটা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। এখানে নাম যেটা দেওয়া রয়েছে সেটা ম্যাটার করে না, আমাকে শুধু এটা মানে এটা জানলেই হবে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে, আর চতুর্ভুজের ক্ষেত্রফলটা মানে আনসার যেটা হবে সেটা তার ডাবল করে 2 দিয়ে মাল্টিপ্লাই করার পরে আসবে। আর ত্রিভুজটার বাহুগুলি যে অনুপাত সেটা দেওয়া রয়েছে, আর পরিসীমাটাও দেওয়া রয়েছে। আচ্ছা, ত্রিভুজের যে বাহুগুলি অনুপাত দেওয়া রয়েছে সেটা থেকে আমরা ক্লিয়ার এটা একটা জিনিস বুঝতে পারছি যে ত্রিভুজটা হবে বিষমবাহু ত্রিভুজ। তো বিষমবাহু ত্রিভুজের যদি আমাকে ক্ষেত্রফল বের করতে হয়, তাহলে আমরা একটা ফর্মুলা ইউজ করি, সেটাকে বলে হেরনস ফর্মুলা। তো ফার্স্ট আমি একটু বেসিক বলে নিই, ফর্মুলাটা কী সেটা বলে নিই, তারপরে সলভ করছি ম্যাথটা। তো হেরনস ফর্মুলা কি বলে, হেরনস ফর্মুলা যদি একটা ট্রায়াঙ্গেলের তিনটা সাইডস আলাদা হয়, তখন আমরা হেরনস ফর্মুলা ইউজ করে ম্যাথ সলভ করি। কীরকম হয় এটা, মনে করো একটা ত্রিভুজ আছে যার তিনটা সাইডস আলাদা, প্রত্যেকটা ABC ধরলাম আমরা। তখন কি করব, হেরনস ফর্মুলাতে এটার এরিয়া বের করতে গেলে ফার্স্ট আমাকে পেরিমিটার বের করতে হবে। যখন আমরা অ্যাকচুয়ালিতে করবো এমন করে কিছু করবো না, জাস্ট সব কিছু মানে মনে মনে করব, বা বলতে পারো না লিখেই করব। তো সেটা কত হবে, A + B + C, এটা হবে আমাদের পেরিমিটার। তারপর আমাকে সেমি পেরিমিটার বের করতে হবে, সেটা কি হবে, A + B + C / 2 হলো। আর এরিয়াটা তাহলে কি হবে, এরিয়াটা হবে √S × S - A, মানে ফার্স্ট সাইড যেটা, তারপরে S - B × S - C। এটা হলো হেরনস ফর্মুলা। মানে সিম্পলি যদি মনে রাখতে চাই যে সেমি পেরিমিটার বের করতে হবে, ফার্স্ট হচ্ছে যে সাইডসগুলো দেওয়া থাকবে তাদের সাম করব, পেরিমিটার, সেটাকে 2 দিয়ে ডিভাইড করব, সেমি পেরিমিটার। তারপরে সেম পেরিমিটার, তার সাথে মাল্টিপ্লাই করবো, সেম পেরিমিটার থেকে ফার্স্ট সাইডটা মাইনাস করবো, তারপরটা সেকেন্ডটা, তারপরটা থার্ডটা, এরকম করে চলবে। আচ্ছা চলো এবার ম্যাথসটা করা যাক, যেটা বলা আছে। তো আমাদের এখানে না রেশিওটা দেওয়া আছে কত, 4:5:6 এটা দেওয়া আছে। আর পেরিমিটার যেটা অ্যাকচুয়াল সেটা 90 দেওয়া আছে। তো আমরা এক কাজ করি, আমাদের যে রেশিওর হিসেবে পেরিমিটার সেটা বের করে নিই। সেটা হচ্ছে কত হবে, 15, তাই না? 6 + 4 10 আর 5 হচ্ছে 15। সেটার ভ্যালু বই বলছে এটা 90 হবে। কত টাইমস, এটা হচ্ছে 6 টাইম না, 6 15 যা কত, 90। তার মানে আমাদের যে সাইডসগুলো রয়েছে প্রত্যেকটা সাইডস কত হবে, 6 টাইমস করে হবে। তো আমি যখন সলভ করব, আমি প্রথমেই 6 দিয়ে মাল্টিপ্লাই করব না, কেন বলছি আমি। তো দেখো কত হবে, আমি রেশিও ধরেই যদি করি, রেশিওর হিসেবে আমাদের পেরিমিটার কত হচ্ছিল 15, তো সেমি পেরিমিটার কত হবে 15/2 বা 7.5ও লিখতে পারি আমি, 15/2। আচ্ছা, তারপরে কি বলছিলাম যে সেমি পেরিমিটার থেকে ফার্স্ট সাইডটা মাইনাস করতে হবে। আচ্ছা 15/2 মানে কত, 7.5। 7.5 থেকে যদি আমি 4 মাইনাস করি তাহলে 3.5 আসবে। 3.5 মানে 7.5 থেকে 4 মাইনাস করলে 3.5। 3.5 মানে কত আবার, 7/2। তারপরে 7.5 থেকে যদি আমি 5 মাইনাস করি তাহলে 2.5 মানে 5/2। 5/2। তারপরে যদি আমি 7.5 থেকে 6 মাইনাস করি তাহলে 1.5, দ্যাটস মিন 3/2। এটা হচ্ছে আমাদের রেশিওর হিসেবে কিন্তু এরিয়াটা বেরোচ্ছে, ঠিক আছে? তো তাহলে কত হবে দেখো, আমরা যদি ক্যালকুলেট করি একটু, তো আন্ডার রুটে কী বেরোবে দেখো, এখানে একটা 15 আছে, আর 5 আর 3 মিলে একটা 15 হবে, আর এখানে দুটো 2, এখানে দুটো 2, মানে
এরকম কোটা করতে পারি, 15 বেরোবে একটা আন্ডার রুট থেকে, আর মানে কত বেরোবে, 4 হবে, তাই না? 4টা একটু বাজে হয়ে গেল, এরকম 4 হবে, আর ভেতরে থাকবে হচ্ছে 7, এটা আসছে রেশিওর হিসেবে। তো কত আসবে তাহলে, 15/4 √7 থাকবে। আচ্ছা আরেকটা কথা বলি, আমাদের যে মানে পেরিমিটার ছিল, পেরিমিটারটা 6 টাইম না অ্যাকচুয়ালিতে। তো একটা কথা মনে রাখবে, পেরিমিটার বা সাইডস এগুলো যত টাইমস হবে, এরিয়াটা যে রয়েছে সেটা সবসময় তার স্কোয়ার টাইমস হবে। দ্যাটস মিন এটা হবে 6 × 6 টাইম। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল এরিয়া। যদি ক্যালকুলেট করি তাহলে এটাতে কাটলে কত হবে, 2 দিয়ে কাটলে এটা 2 হবে, 2 দিয়ে কাটলে এটা 3 হবে, আর 2 দিয়ে যদি এটাকেও কাটি এটাও হবে 3। কত আসছে তাহলে, 3 3 যা 9, 9 15 যা কত হবে, 135/7। এটা আসছে আমাদের ট্রায়াঙ্গেলটার এরিয়া। চলো ট্রায়াঙ্গেলটার এরিয়া আসছে এটা। তাহলে আমাদের যেটা মানে কি বলে কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজের যে এরিয়া সেটা হবে 2 টাইমস, তাহলে 2 × 135/7 এটা হবে। কত হবে তাহলে, 2 দিয়ে 135কে করলে 270 মাল্টিপ্লাই, আচ্ছা √7 ভ্যালু দেওয়া আছে 2.6। এটাও আমি একবারে মাল্টিপ্লাই করবো না, 2 দিয়ে ফার্স্ট করি, কত হবে 540, আর 6 দিয়ে মানে বলতে পারি এটার সাথে আমাকে করতে হবে এরকম, এটা লিখবো না এক্সামে যখন করবো অ্যাকচুয়ালি, এটা হয়ে যাবে এই যে এটা হবে এইটুক। যদি করি কত হবে, 6 দিয়ে 27কে মাল্টিপ্লাই করলে হয় 162, 27 6 হয় 162, আর একটা 0 বসবে, পয়েন্ট বসবে এখানে, মানে এটা থাকবে না। তাই এটার সাথে যদি প্লাস করে দিই আমার অ্যাকচুয়াল আনসার চলে আসবে। এটা যদি করে দিই কত আসবে, এটা হবে 2 0, শেষে 0 2 কোনটা আছে এটা, তাহলে এটা আমার আনসার। আর এটা যদি বলি 7 হবে, এটা আনসার। চলো বোঝা গেল? যদি কোনো কনফিউশন থাকে, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্টে জানাবে। চলো নেক্সটটায় যাওয়া যাক। নেক্সট এটাই বেশ সোজা অঙ্কই ছিল। এটাতে কি বলছে যে 20% অফ এ নাম্বার ইজ মোর দ্যান 20% অফ 620/210 দ্য নাম্বার ইজ। বলছে একটা নাম্বার রয়েছে যার 20%টা এই 620-র যে 20% থাকবে তার থেকে এতটা বেশি। তো প্রথমে আমরা এই ক্যালকুলেশনটা করি, তার থেকে পার্সেন্টেজের কতগুলো জিনিস মনে রাখতে পারো তোমরা। দেখো পার্সেন্টেজে কি বলি, পার্সেন্টেজে মনে রাখবে অলওয়েজ মানে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আমরা যখন কনভার্ট করি 100% ফ্র্যাকশন এটা অলওয়েজ 1 হয়। মানে কোনো কিছু যদি আমাকে 100% বের করতে বলে তার মানে 1 মানে ফ্র্যাকশন এটা 1 হবে। আচ্ছা পরে দেখাবো আমি ধীরে ধীরে এগুলো। 20% কত হয় সেখান থেকে আমরা জানতে পারি 20% মানে 1/5 হয়। তো এটাতে কি শিখলাম, মানে কি ব্যাপারটা, কি ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা নাম্বারের যদি আমাকে 20% বের করতে বলে আমি জাস্ট ওটাকে 5 দিয়ে ডিভাইড করে দেবো তবেই হয়ে যাবে। তার মানে 620 যেটা রয়েছে এর যদি আমাকে ওই 20% বের করতে বলে 1/5 করে দেবো, 5 দিয়ে ডিভাইড করতাম। আমি এক্সামে এগুলো কিচ্ছু করবো না, ডিভাইডও কেমন করে করবো, 600কে যদি ডিভাইড করি তাহলে 120 আসবে, 20 করলে 4, দ্যাটস মিন 124। আর আমার যে নাম্বারটা রয়েছে সেটা আবার সেটা 20%, এটার থেকে আরও কত 210 বেশি, তার মানে অ্যাকচুয়ালি কত হবে ওটা 20%টা 124 প্লাস হচ্ছে তোমার 210, এটা যদি প্লাস করে দেই তাহলে কত আসবে 4, এটা হবে 3, এটা হবে 3, 3 3 4, এটা কত, এটা হচ্ছে 20%-এর ভ্যালু। তাহলে 100% কত হবে, 100% মানে 5 টাইমস করতে হবে এটা। তা 100% যদি করি এটাকে মাল্টিপ্লাই করবো 5 দিয়ে, 5 দিয়ে যদি করি 300কে করলে কত হবে বলো, 5 দিয়ে মাল্টিপ্লাই করলে 1500, সরি লেখাটা একটু বাজে হয়ে যাচ্ছে, 1500। আচ্ছা 30কে যদি করি তাহলে 150 মানে 150, 4কে যদি করি 5 দিয়ে তাহলে 20, তো লাস্টে 70 আসবে। 70 কোনটাতে আছে, এটা আনসার হবে। আরও যদি আমরা করে দেখি তাহলে এটা হবে কত, 1 সেকেন্ড, এটা 5ই হবে না, 3 দিয়ে মাল্টিপল ঠিক ছিল তো সব, 5 এটা 7, 5 6, ও সরি এটা হবে 6, আর এটা হচ্ছে 1, 70 দুটো ছিল এটা আমি খেয়াল করিনি, এটা হবে আনসার। ঠিক আছে চলো নেক্সটটাতে যাওয়া যাক। নেক্সট যেটা বলছে, এটা বলছে আনন্দের কাছে 1407 টাকা রয়েছে। ঠিক আছে পড়ে দেখো পুরোটা যদি বলি, আনন্দ হ্যাজ 1407 উইথ হিম, হি ডিভাইডস দিস অ্যামাউন্ট বিটুইন হিজ 2 sons অনিল অ্যান্ড আশক।
and ask them to invest their respective shares at a compound interest rate of 10% per annum compounded annually. It is observed that Anil's investment amounts to the same value after 15 years. মানে সিম্পল কথাতে আমি যদি বলি, দেখো আনন্দ নামে কোনো একটা লোক রয়েছে, চলো করা যাক আনন্দ। আরে কি হলো, আনন্দ আনন্দ কী করছে? আনন্দের দুজন ছেলে আছে, একজনের নাম হচ্ছে কি যেন অনিল, আরেকজন হচ্ছে অশোক, ঠিক? এদের দুজনকে আনন্দ হচ্ছে 1407 এই টাকাটা ডিভাইড করে দেবে। কেমন করে? 10%। দুজনকেই উনি বলছে তোমরা টাকাটা ইনভেস্ট করে দাও 10%-এ কম্পাউন্ড ইন্টারেস্টের রেটে, দুজনেই তাই করবে। ব্যাপারটা হচ্ছে এবার 15 ইয়ার্সের পরে এ টাকাটা যতটা হবে 16 ইয়ার্স পরে এর টাকাটাও ঠিক ততটাই হবে, মানে এই দুজন সেম হবে। তাহলে বলছে কাকে কত টাকা দিয়েছিল। তো ব্যাপারটা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে হয়। কম্পাউন্ড ইন্টারেস্টের চ্যাপ্টার যখন আমরা পড়ি তখন ডিটেইলে পড়ি, একটু আমি বলার চেষ্টা করছি সেটা কীরকম। আচ্ছা, পেনটা চেঞ্জ করে নিই। সেটা এরকম হয়, সাপোজ কম্পাউন্ডের মানে 10% মানে কি সেটাকে আমি বলি। 10% মানে আমরা ফ্র্যাকশনে যদি বলি এটাকে আমরা 1/10 লিখতে পারি। মানে 10 টাকা যদি আজকে আমি ইনভেস্ট করি 10 টাকা যদি ইনভেস্ট করি 1 বছর পরে এটা 11 টাকা হয়ে যাবে। আমি যদি এটা 2 বছরের জন্য করি তাহলে আমরা এইভাবে বলি, আমরা মানে দুপাশে স্কোয়ার করে দিই, 100-এরটা ভ্যালু 121 হবে। 3 বছর বললে কিউব করি এরকম করে। তাহলে যদি 15 ইয়ার্সের কথা বলি তাহলে এদিকে কত হবে? এত টাকা যদি আমি ইনভেস্ট করি তাহলে 15 ইয়ার্সের পরে কোথায়, আরে কী হলো এটা হবে এত 11^15 এটা হবে। আর 16 ইয়ার্সের কথা যদি বলি তাহলে এটা হবে 10^16 রুপিস যদি ইনভেস্ট করে তাহলে 10^16 11^16 রুপিস হবে। বাট বই বলছে এরা দুজনে সেম অ্যামাউন্ট পাবে। সেম করতে গেলে কী করতে হবে? এটাকে আরও 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাই না? তাহলে এটাকেও 11 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তার মানে এ যদি এত টাকা ইনভেস্ট করে তাহলে এ এত টাকা ইনভেস্ট করবে, তাহলে দুজনের ব্যাপারটা সেম হবে। তার মানে রেশিওটা সেটা কত হবে? এটা হবে। এগুলো আমরা করবো না কিন্তু অ্যাকচুয়াল এক্সাম, আমি বলছি শর্টকাটটা কী হবে। এটা যদি করে ফার্স্ট জন যে কম সময়ের জন্য করছে সে, আর বাকি পরের জন করবে এটা, কোথায় এটা কী হবে? 10 এটা 15 ছিল, এটা 15 দিয়ে এটা কাটবে, 10 থাকবে, তার মানে 11:10 রেশিওতে এরা ইনভেস্ট করবে। কার্ডটা বের করতে বলছে অশোক মানে 10 দিয়ে ডিভাইড যাবে, এই পরের দুটোর মধ্যে আনসার হবে। তাহলে 10-এর ভ্যালু বের করতে হবে, আমাকে দেওয়া আছে কত টোটালটা, মানে 21-এর ভ্যালু দেওয়া আছে। 21-এর ভ্যালু কত বলা আছে? 1407। কত টাইমস হবে এটা? আচ্ছা, তার মানে 1407 যেটা রয়েছে সেটাকে আমি ডিভাইড করব 21 দিয়ে, এটাকে মাল্টিপ্লাই করব 10 দিয়ে। কত দিয়ে কাটবে বলো? যদি আমি 7 দিয়ে কাটি এটা 3 টাইমস যাবে, 7 দিয়ে কাটলে এটা 201 টাইমস যাবে। 3 দিয়ে যদি কাটি এটা কত টাইমস যাবে? 3 দিয়ে কাটলে হচ্ছে তোমার 6 আর হচ্ছে 7, তার মানে এটাতে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে যেটা আসবে আমি প্রথমেই বলছিলাম। চলো নেক্সটটাতে যাওয়া যাক। লেখাগুলো একটু অসুবিধা হচ্ছে ফার্স্ট টাইম। বলছে দ্য এভারেজ অফ 13 নাম্বার is 8 if each number is multiplied by 7 what will be the new average? এটা কোনো অঙ্কই না, এটা অ্যাকচুয়ালি আনসার হবে 56। কেন বলছি যারা জানো না তাদের জন্য, আনসার হবে 56। বলছে কতগুলো নাম্বারের এভারেজ যদি হয়, মনে করো কতগুলো নাম্বার আছে তাদের এভারেজ যদি x হয়, তাহলে আমি যদি এক কাজ করি, মনে করো আমি এরকমটা বলি কতগুলো নাম্বার আছে, মনে করো A1 A2, ঠিক আছে, এত ছাড়ো তো, এগুলো লাগবেই না। মানে জাস্ট মনে রাখো যে অনেকগুলো যদি নাম্বার থাকে তাদের এভারেজ যত হবে, মনে করো এক্স যদি হয় তাহলে আমি যদি প্রত্যেকটা নাম্বারের সাথে কোনো একটা নাম্বার অ্যাড করে দেই তাহলে এভারেজটাও
ততটাই অ্যাড হবে, ডিভাইড করে দিলে ডিভাইড হবে, মাইনাস করে দিলে মাইনাস হবে, মাল্টিপ্লাই করে দিলে মাল্টিপ্লাই হবে, যা করবো সেটাই হবে। তো এখানে মাল্টিপ্লাই করছে, তার মানে শুরুতে যেটা ছিল এভারেজ এটা ছিল, মাল্টিপ্লাই করছে প্রত্যেকটাকে, তার মানে এখন নিউ এভারেজ এটা হবে 8 মাল্টিপ্লাই 7 56, ব্যাস এটাই আনসার। ইজি ছিল এটা। চলো নেক্সট, এটাতে একটু ভালো আছে। এটা কি বলছে দেখো, বলছে y মাইনাস 12 যেটা রয়েছে সেটার ভ্যালু, চলো এটা করি, y মাইনাস 12 যেটা রয়েছে সেটা বলছে 4√5। তাহলে আমাকে বের করতে হবে এটার যে ভ্যালুটা সেটা কত, এই পুরো ব্যাপারটা সেটা। তো এটার জন্য একটা কনসেপ্ট বলতে পারি। তার আগে দেখো এখানে আছে y মাইনাস 3, মানে আমাকে এখানে y মাইনাস 3 করতে হবে। কী করবো, y মাইনাস 3 যদি আমি এখানে রাখি তাহলে 9 যেটা এই পাশে চলে যাবে, এই ব্যাপারটা হবে 9 প্লাস 4√5। আর এটাকে আমি কী করতে পারি, 9কে, মানে ব্যাপারটা এরকম হয়, আমি কনসেপ্ট বলে নিই আগে একটু। দেখো যদি কোনো একটা নাম্বার এরকম ফর্মে হয় a প্লাস বি প্লাস 2√/ab, তাহলে এটাকে আমি এরকম করে লিখতে পারি √a প্লাস হচ্ছে √b তার হোল স্কোয়ার, এইভাবে লিখতে পারি। কেন হয় এগুলো পরে আমি ধীরে ধীরে বলবো। তো এখন দেখো এটাকে কি করে করবো সেটা, এটা আমি 9, এখানে আমি 2 রাখতে হবে না, তো 2 যদি রাখতে চাই 2টা ভেতরে যাবে, তার মানে 4, তার মানে এটা হয়ে যাবে 20। কি বললাম, এখানে আমাদেরকে এটাকে এমনভাবে ব্রেক করতে হবে, মানে সামের ফর্মে, যাতে প্রোডাক্ট এটা হয়, মানে তাদের প্রোডাক্ট যেন এটা হয়। কত করতে হবে, 4 + 5, এখানে তাহলে এটা কত হবে দেখো, 4 × 5 যদি করি তাহলে 20 আসছে। তার মানে এই পুরো ব্যাপারটাকে আমি কি লিখতে পারবো, কি বললাম, এটা √a, মানে দ্যাটস মিন √4 প্লাস হচ্ছে √5 তার হোল স্কোয়ার, এই ফর্মে লিখতে পারি। তার মানে যদি আন্ডাররুট করে দেই, তাহলে যদি √y মাইনাস 3 বলে দেই তাহলে কত হবে, √over হবে √4 প্লাস হচ্ছে √5 তার হোল স্কোয়ার, এটা কাটা যাবে, কাটা তো মানে, তার মানে আনসার হবে এটা √4 প্লাস হচ্ছে √5, √4 মানে কত 2 প্লাস হচ্ছে √5, এটা আসছে এই তোমার গিয়ে কোথায় গেল এটার ভ্যালু। তো এটার জায়গায় যদি আমি বসাই তাহলে 2 প্লাস √5 আসবে। আচ্ছা এটা কত আসবে, এটা 2 প্লাস √5, বা এটাকে আমি বলতে পারি এরকম √5 প্লাস 2 বলতে পারি, কেন বলছি পরে বলছি এটা আমি। আর এটা কত আসবে দেখো, এটার মধ্যে তাহলে আমি √5 প্লাস 2 লিখছি। এটাকে যদি নিচে করণী যদি আমি সরাতে চাই তাহলে কি করবো, এটাকে উপর নিচে আমাকে, এটা হচ্ছে না, এখানে করি আমি 2 প্লাস হচ্ছে √5 মাইনাস হচ্ছে কত করতে হবে 1/√5 প্লাস 2, তাই না। তো এটাকে করণী সরানোর জন্য ওপর নিচে √5 এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কত হবে √5 মাইনাস 2, তো ব্যাপারটা কত আসবে 2 প্লাস হচ্ছে √5 মাইনাস নিচে হয়ে যাবে 1, দেখো 5 স্কোয়ার, মানে এটা কি অনেকে যদি না বুঝে থাকো তাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা করছে, এটা a প্লাস বি ইন্টু হচ্ছে a মাইনাস বি। তো এখানে কী হবে √5 তার স্কোয়ার যদি করি 5 হয়ে যাবে, 5 মাইনাস হচ্ছে 4, দ্যাটস মিন 1 হয়ে যাবে, এটা এখানে হয়ে যাবে √5 মাইনাস হচ্ছে 2, এটা কিন্তু সমান মাইনাস আছে, তাহলে কত হবে 2 প্লাস হচ্ছে √5 মাইনাস √5 প্লাস হচ্ছে 2 হয়ে যাবে, এটা কাটা যাবে, ইকুয়াল টু হচ্ছে 4 হয়ে যাবে। চলো আজকের মতো ফার্স্ট ডেতে এই 5টাই থাক, পরে ধীরে ধীরে আরও আপলোড করা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।